হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের জন্য থাকছে ছোলা বুট ভুনার অনেক সহজ এবং পারফেক্ট একটা রেসিপি, আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস যাতে করে বুটগুলো রান্না করার পর কালো না হয়ে যায় এবং একদম কম সময়ে বুটগুলো সেদ্ধ হয়ে যায়। ছোলা বুট এভাবে রান্না করলে সবাই খেয়ে ভীষণ মজা পাবে, তাই রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমে দেখো, এখানে আমি 250 গ্রাম ছোলা বুট নিয়েছি। এখন এগুলোকে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এমনিতে ছোলা বুট 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই রান্না করা যায়, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি রাতে ঘুমানোর সময় বুটগুলোকে ভিজিয়ে রাখা যায়। আমি এই বুটগুলোকে রাতে ভিজিয়ে রেখেছি। সকালবেলা দেখো বুটগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে। এতে করে বুটগুলো সেদ্ধ করলে খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিব, আর চুলায় একটি পাতিল বসিয়ে দিব। পাতিলে দিয়ে দিব 1 লিটার মতো জল। জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে ধুয়ে রাখা বুটগুলো দিয়ে দিব। বুটের সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি আলু, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ। এই লবণটা বুট এবং আলুগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে। এরপর এগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে দিব। এভাবে বসিয়ে রাখবো আধা ঘন্টা মতো। এখানে একটি টিপস বলি, ফুটন্ত গরম জলে বুটগুলো দিয়ে দেওয়ার জন্য আর ডিম আগুন করে এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রাখার জন্য একদম কম সময়ে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব, আর এখানে একটি বুট একটু টিপে দেখব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে রেখে আলুগুলোকে ছিলে ছোট ছোট টুকরা করে রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো, আর তোমাদের পছন্দ অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর এখানে ফোড়নের জন্য 2টি শুকনা মরিচ দিয়ে দিব। এগুলোকে নেড়ে একটু ভেজে লাল করে নিব। এরপর এখানে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে। এরপর এটিকেও একটু ভেজে 2টি পেঁয়াজ চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর এ পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এখানে আমি বড় সাইজের একটি রসুন গ্রেট করে রেখেছি, সেটিও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রসুনটাকে বেটেও দিতে পারো। রসুনটা দেওয়ার পর একটু ভেজে নিব। এরপর এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে 1 চা চামচ মতো আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা হালকাভাবে একটু ভেজে এখানে অল্প করে জল দিয়ে দিব মশলা কষানোর জন্য। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ মতো জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 3টি কাঁচামরিচ ফালি। এখন মশলাগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। মনে রাখতে হবে মশলাটাকে এই কষানোর উপরে কিন্তু বুটের স্বাদটা অনেকটাই নির্ভর করে। দুঃখিত এখানে একটু ভিডিওটি কেটে যাওয়ার জন্য, কারণ এই মশলাটি কষানোর সময় এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম। তোমরা এই পর্যায়ে লবণটা দিয়ে দিবে। আর মশলাটা কষাতে কষাতে যখন হালকা লাল রং ধারণ করবে, এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে টুকরা করে রাখা আলুগুলো। এতে করে মশলার স্বাদটা আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এভাবে কষাতে কষাতে যখন উপরের তেলটা ভেসে উঠবে, এ পর্যায়ে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিব। এরপর বুটগুলোকে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব, আর নেড়ে নেড়ে কিছুক্ষণ এই মশলার সাথে বুটগুলোকে ভাজবো। এতে করে বুটের স্বাদটা আরও একটু বেড়ে যাবে। তোমরা যদি বুটের গ্রেভিটাকে আরও একটু ঘন করতে চাও এবং স্বাদটা আরও একটু বাড়াতে চাও, তাহলে এখানে মশলাটা কষানোর সময় 3 চা চামচ মতো টমেটো সস দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারো। এভাবে কিছুক্ষণ কষানোর পর এগুলোকে স্তূপ করে দিয়ে এখানে অল্প করে জল দিয়ে দিব, আর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে দিব। এভাবে 10 মিনিট মতো বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব অল্প করে গরম মশলা উপরে ছড়িয়ে। এখন এগুলোকে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিব। এরপর কিছু ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিব। এটি অপশনাল, তোমরা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারো, কিন্তু ধনেপাতাটা দিলে স্মেলটা ভালো আসবে। এখন হালকাভাবে নেড়ে ধনেপাতাটা মিশিয়ে দেওয়ার পর চুলার আগুনটি নিভিয়ে দিব। আর কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। ছোলা বুট একবার এই রেসিপিতে ট্রাই করে দেখো, খেয়ে কিন্তু ভীষণ মজা পাবে। রেসিপিটি পছন্দ হয়ে থাকলে
অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।